এখন থেকে ভেড়াগুলোর দায়িত্ব সম্পূর্ণ তোমাদের। আমি আর তোমাদের সঙ্গে যাব না, এখানকার লোকজনের খোঁজ খবর নেব। ক্যানানে আসার কারণও আমার সেটাই ছিল। তোমরা কিন্তু সতর্ক থাকবে যাতে ভেড়াগুলো কোনো বিপদে না পড়ে। কোনো চিন্তা করবেন না আব্বাজান, আমরা তো আর বাচ্চা নই। হ্যাঁ ঠিক তাই। এখন তোমরা যাও, খোদা হাফেজ। সালাম ফুপু ভাইকে। সালাম। সালাম ফুপুজান। সালাম। আল্লাহ তোমার উপর শান্তি বর্ষিত করো। দেখো দেখো, ইউসুফ এসেছে। সালাম ফুপু। সালাম ফুপু। সালাম। ওকে দেখে রেখো। ঠিক আছে। এসো ইউসুফ এসো। সালাম খোদার নবী। কে বলেছে মাতাহীন বেদনাময়? মাতাহীন আরো সৌভাগ্যজনক। যদি মা ছাড়াই ভালো হয় তাহলে তুমি কেন মরছো না? তাহলে তো তোমার মৃত্যুর পরও তোমার সন্তানের প্রতি বেশি মনোযোগ দেওয়া হবে। আসলে মানে বেলের কোনো খারাপ উদ্দেশ্য নেই। আমি বলতে চাচ্ছিলাম, আপনি ইউসুফকে কত ভালোবাসেন। আপনি ওর জন্য মায়ের মতোই। ব্যাখ্যা করার দরকার নেই। তোমাদের কথার অর্থ খুব ভালোভাবে বুঝেছি। তোমাদের কি হয়েছে? তোমরা মা ছাড়া বালকের প্রতি ভালোবাসা সহ্য করতে পারছো না? তোমরা ইবাদত করবে কি করে? বোন, তোমাকে আরো সতর্ক হতে হবে। ইউসুফের প্রতি তোমার অতিরিক্ত ভালোবাসা, ভালো খাবার দেয়া, পোশাক পরিচ্ছদে তাকে পরিপাটি করে সাজিয়ে তোলা অন্যদের ঈর্ষান্বিত করবে। সন্দেহ নেই যে ইউসুফের প্রতি লিয়ার চাইতে তোমার ভালোবাসা বেশি। কিন্তু দুঃখের কথা হচ্ছে এই যে এর কারণে ইউসুফ আর তার ভাইদের মধ্যে মতপার্থক্য তৈরি হচ্ছে। বেলহে আর জোলফা তোমার সন্তানদের মধ্যে ঈর্ষা সৃষ্টি করছে। এর মধ্যে লিয়াকে এনো না। খোদা তাআলা ইউসুফকে সকল প্রকার ঈর্ষা আর কুনজর থেকে রক্ষা করুন। ইউসুফ, তাড়াতাড়ি করে ওকে ধরো। জানি না তার জন্য কেন এত চিন্তা করছি। চিন্তার কোনো কারণ নেই। অনুমতি দিলে ওকে এখন নিয়ে যেতে চাই। ও ক্ষুধার্ত। ইউসুফ, জি এদিকে এসো। চলো যাই। খোদা হাফেজ। আল্লাহ রক্ষা করুক। আম্মাজান, আম্মাজান, ইউসুফের পোশাক অনেক সুন্দর। ভাইকে ফুপু তার জন্য সেলাই করেছে। আমাদেরও ওরকম পোশাক চাই।